হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, সকালে সমস্ত বাসি কাজকর্ম সেরে মামাকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। তো মামামের স্কুলটা আজকে হয়নি, চলে এসছে। তার জন্য এখন আমার আর এখন রান্নাবান্না বাকি আছে, তো রান্নাবান্না করবো, সেজন্য এখানে বসে পড়লাম। তো প্রথমে দেখো মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই দেখো স্কুল থেকে চলে এসছে বললাম না, এই যে ড্রেস চেঞ্জ করে চলে আসলো। তো এই যে এখন আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর এই যে টিফিন বাটিটা আমাকে দিচ্ছে যে নাও টিফিন। তো আমি বললাম টিফিন রেখে দাও, এখন কি করবো, এখন তো পরে খেয়ে নেবে। তো যে রেখে দিল উপরে উঠিয়ে। আর এদিকে দেখো আমি সবজিগুলো গুছিয়ে নিচ্ছি, রান্না করব। সকালে তো রান্না করিনি, শুধু মামাকে ভাত, মানে আগের দিনের ভাত ছিল আর তরকারি ছিল, ওগুলো দিয়ে গরম করে খাইয়ে পাঠিয়ে দিয়েছিলাম, আর যে শুধু টিফিন বানিয়ে দিয়েছিলাম। আর এখন রান্না করব, সেজন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি। সব কিছু বলতে কালকের একটু তরকারি আছে, শুধু আজকে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটু তরকারি করব, তাহলেই হয়ে যাবে। তো এই যে এখন দেখো প্রথমে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিলাম। মটরশুঁটি ছাড়িয়ে যে ডিব্বার মধ্যে রেখে দিলাম, ফ্রিজে রেখে দেবো। আর এই যে এখন মটরশুঁটি মানে ফুলকপিটা কেটে নিলাম, এই যে ধুয়ে নিলাম, একটু জলও চেলাম। আমি মানে দেখতে পেলে দিল আমাকে জলটা। তাই এখন দাঁড়িয়ে আছে আমার সাথে, মানে কী বলছে জানি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কত কথা থাকে ওর, তাই বলছে। আর এদিকে দেখো আমি সবজি কাটছি আর ওর সাথে কথা বলছি। আর দেখো এদিক দিয়ে গেল, বললাম মটরশুঁটিটা ডেঙে গেলে, বলে না ডেঙে, এটা দেখতে পারলে। তার মানে এই যে এখন দেখো মানে ফুলকপি আর টমেটো আর হচ্ছে আলুটা কেটে নিলাম, নিয়ে এই যে মশলাটা বেটে নিচ্ছি। মশলাটা বেটে নিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দেবো। তো দেখো এখন মশলাটা বাটা হয়ে গেছে, তারপরে একদিকে ভাত আর একদিকে তরকারিটা বসিয়ে দিলাম। আর এদিকে দেখো আগে আমি ফুলকপি আলুটা ভেজে নিয়েছি, তারপরে মশলাটা কষাচ্ছি। দেখা যাচ্ছিলো না ক্যামেরাতে, তাই তো বলে দিলাম মুখ দিয়ে, মানে মুখে বলে দিলাম। আর এদিকে দেখো ভাতটাও আমার হয়ে গেল কথা বলবো, তার ওদিকে সবজিটা কষাচ্ছিলাম। তো দেখো আমার এখন রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। তারপরে সমস্ত ঘরটর পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপরে এই যে মামার বাবা বাজারগুলো নিয়ে এসেছিলো, সেগুলো গোছানো হয়নি, তাই যে এখন গুছিয়ে নিচ্ছি। আর যেগুলো দরকারি সেগুলো হচ্ছে সেগুলো মানে কোটোয় কোটোয় ঢেলে রাখছি, আর যেগুলো এখন লাগবে না সেগুলো সরিয়ে রাখবো। সব কিছুই যেগুলো যেগুলো বাড়ন্ত হয়ে গেছে আর কি, সেগুলো ঢেলে নিচ্ছি। যেরকম তেল, তারপরে মানে মশলা, চিনি, ডাল, তারপরে সয়াবিন এসেছিলো, সয়াবিন, এইসব কোটোয় কোটোয় ঢেলে রাখলাম। আর এদিকে এখন তেলটা দেখো ঢেলে নিচ্ছি। তেলটা ঢেলে নিচ্ছি দু রকমের, একটা রিফাইন তেল আর একটা হচ্ছে সর্ষের তেল দিয়ে ঢেলে নিচ্ছি রান্নার জন্য, রান্নার সময় তাহলে আর অসুবিধা হবে না। তারপরে একটু ফ্রেশ হতে যাব, ট্রেশ হয়ে একটু বসবো, কারণ এখন আর কোনো কাজ বাজ নেই। মামার বাবা যখন খেতে আসবে তখন খেতে দেবো। তো এই যে মামাম তো আজকে বাড়িতে আছে, একসাথেই খাওয়া দাওয়া হবে, নাহলে হচ্ছে আলাদা আলাদা বারবার মানে খেতে দিতে হয়। একবার মামার বাবাকে খেতে দিই, একবার মামাম আসলে তারপর মামামকে, কোনো সময় মাঝে আমিও খেয়ে নিই, তো এরকম হয়। তো আজকে যখন একসাথে আছে তো একসাথেই খাওয়া দাওয়াটা হবে। তো দেখো এগুলো সব গল্প করতে করতে আমার গোছানো হয়ে গেল। আর এদিকে তারপরে দেখো ফ্রেশ হয়ে চলে আসলাম। এখন এই যে খেতে দিয়ে দিচ্ছি, এই যে মামাম ক্যামেরা করছে এখানে, এদিকে আর মামার বাবা খেতে বসে পড়েছে। আর মামাকে বলছিলাম দিব নাকি, বল মামা এসব পছন্দ করে না, শুধু এই যে ফুলকপির তরকারি নেবে, আর ওই যে বাটিতে আছে মাছের তরকারি, এটা দিদি দিয়েছে, তো ওটা দিয়েই খাবে। তো আমরা খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে সন্ধ্যেবেলা। তো বন্ধুরা দেখো এই যে সন্ধ্যেবেলা এখন দেখো চা আর চপ খাচ্ছি। চপটা কিন্তু আমাদের দোকানেরই, আমার শাশুড়ি মা দোকান করে, তো ওই যে পাঠিয়েছিল, তাই এই যে চা চপ দিয়ে খেয়ে নিলাম। তারপরে দেখো খেয়ে দিয়ে তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, গুছিয়ে দেখো আমার জায়গা মতো রেখে দেবো। রেখে দিয়ে তারপরে এই যে মামামকে এখন চুলটা বেঁধে দিচ্ছি, পড়া হয়ে গেছে মামামের, ওই যে বইগুলো উঠাবে, তার আগে আমি দেখো মামামকে এখন চুলটা বেঁধে দিচ্ছি আগে। বেশি রাত্রি হয়ে গেলে না চুলটা বাঁধতে চায় না, এভাবেই ঘুমিয়ে পড়ে। তো এই আমি আর যে চুল বাঁধতে চায় না কেন বলো তো, বলে মানে জট হয়ে থাকে চুলটা, কী জানি চুলটা কীরকম সিল্কি না, চুলটা যে এরকম কেন মামামের বুঝে পাই না। কী যে দিব, শ্যাম্পু করিয়ে দিই এত, তাও এরকম হয়। তো নিজে তো ভালোভাবে বাঁধতে পারে না, আর আমাকেও দেয় না। দেখবে এখন ব্যথা লাগে বলে মুখটা কীরকম করে আসে, ওই দেখো। তো এই চুলটা এখন ভালোভাবে বেঁধে দিচ্ছি, তাহলে আর জট হবে না। বেনি করে রাখলে তার চুলটা ইসে হয় না, খারাপ হয় না, ঠিকঠাক থাকে, তাই বেনুনি করে দিচ্ছি। তারপরে হবে রাতের খাবার দাবার। তো রাতে আজকে রান্নাবান্না বলতে ভাত করব আর ডিম অমলেট করব, সেটা করেই রাতে খেয়ে নেব। সবজি আছে দুপুরের, তাতেই হয়ে যাবে।
তো দেখো এখন আমরা রাতে খেতে বসে পড়লাম, এখন 10:30টার বেশি বাজে, 11টা প্রায় বাজে। তো এই যে দেখো আমরা খেতে বসেছি, এখানে মামার বাবা আর মামামের মানিমেষ এসেছিলো, তো বললাম খেয়ে যা, তো ওই যে খেয়ে যাচ্ছে, এখন এত রাতের খেয়ে তারপরে বাড়ি যাবে ওরা। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।